আসসালামু আলাইকুম। চলছে আমের সিজন। আমার প্লেটের মধ্যে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দরী আম। আমি ভুল না করলে আম বিশেষজ্ঞ যারা আছেন কিংবা যারা আম চিনেন তারা হয়তো গিয়া ভুল ধরবেন কিনা সেটা বুঝতে পারতেছি না। কিন্তু এটা একটা হচ্ছে সুন্দরী আম, কাঁচমিঠা আম। প্লাস হচ্ছে এটা এটা খুবই সুস্বাদু, আঁশ ছাড়া। মুখে দিলেও খুব টেস্ট পাওয়া যায়, খুবই মিষ্টি আম। তো এই আমের মধ্যে আছে হচ্ছে গিয়া ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স, ফসফরাস, ক্যালসিয়াম, আর আরও এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে উপাদান আছে। এই আম হচ্ছে আমাদের হজম শক্তিতে সাহায্য করে, আমাদের হচ্ছে গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুল এবং হচ্ছে গিয়া চুলের জন্য খুব উপকারী এই আম। তা আমার কথা হচ্ছে এই আম হচ্ছে আমি এই উপকারিতা বলে আসলে আমার কাজ না, আমি বলাটা হচ্ছে কি সমীচীন হবে কিনা। আমি যেটা বলবো সেটা হচ্ছে আম নিয়ে হচ্ছে খুব সুন্দর একটা গল্প বলবো ছোটোবেলায়। তো ছোটোবেলায় আমরা যখন হচ্ছে গিয়া নানির বাড়িতে আসতাম, আমাদের নানির বাড়িতে হচ্ছে গিয়া অনেকগুলো আম গাছ ছিল। তো নানির বাড়িতে আম গাছ আসলে যেই বৃষ্টির সিজনটা ছিল, আম গাছে আম সিজনটাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। ওই বৃষ্টির সিজনে হচ্ছে গিয়া যখন ঝড় হইতো তখন অনেক বেশি বাতাস হইতো আর আম পড়তো। তো আমরা তখন ছোট ছিলাম খুব, আম কুড়াতে হচ্ছে খুব দৌড়াদৌড়ি শুরু করে দিতাম। সেই স্মৃতিচারণগুলা, সেই মধুর সম্পর্কগুলা, সুন্দর সময়গুলা মনে হয় এখন। আসলে ওই সময়গুলো হচ্ছে মিস করি। এখন আর আম কুড়ানো যাওয়া হয় না। আর আরেকটা বিষয় ছিল, নানুর বাড়িতে আসলে হচ্ছে নানুর বাড়ির আশেপাশে হচ্ছে খুব অনেক বেশি পরিমাণ আম গাছ ছিল। ভোরের সময় ফজরের নামাজের পর আমরা হচ্ছে আম কুড়াতে বেরিয়ে যেতাম। আমি তখন অনেক ছোট, আমার এক আন্টি ছিল, আন্টিও খুব ছোট। তো দুজনে মিলে হচ্ছে ফজরের পরে আম কুড়াতে বেরিয়ে যেতাম। কাঁচা আম, ওই কাঁচা আম হচ্ছে গিয়ে কুড়াতাম আমরা খুব সকালে, খুব ভোরে। এটা ছিল আমাদের নেশা। নানু বাড়িতে অনেকগুলো আম গাছ ছিল, এরপর হচ্ছে সকালবেলা হচ্ছে একটা নেশা কাজ করতো যে আম কুড়াতে যাই। এটা একটা নেশার মতো কাজ করতো আসলে। ভালো লাগতো ওই সময়টা আম কুড়াতে। এছাড়া হচ্ছে গিয়ে আমের যে ভিতরে যে বিচিটা আছে, আমের বিচিটার ভিতরের যে আমরা বলি হচ্ছে গিয়ে বীজ, এর ভিতরে হচ্ছে গিয়ে খুব পাতলা, কিংবা পাতলা না, হালকা একটু হচ্ছে গিয়া মোটা নরম একটা হচ্ছে গিয়া অংশ রয়ে গেছে, যেটাকে আমের ভিতরের অংশ, ওখান থেকে হচ্ছে চারা গজায় মূলত। ওটা হচ্ছে দুই পার্ট, ওটা হচ্ছে আবার দুই পার্ট। তো ওইটাকে আমরা হচ্ছে গিয়ে বের করে এই ওয়ালের মধ্যে ঘষে একটা লেবেল করতাম। ওই লেবেল দিয়ে যদি হচ্ছে আমরা ফু দিতাম তখন বাঁশির মতো বাজতো, খুব সুন্দর বাঁশি হতো ওইটা দিয়ে অনেকগুলা বাঁশি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বানাইতাম ছোটোবেলা। কে কত বেশি হচ্ছে বাঁশি বানাইতে পারে, কার কালেকশনে হচ্ছে গিয়ে কতগুলো হচ্ছে বাঁশি আছে। এই সময়গুলো এখন মিস করি। এই সময়গুলো খুব সুন্দর সময় ছিল, যে এই সময়গুলো আসলে আমাদের আসলে ফিরে যাওয়ার কোনো উপায় নাই। তো ওই সময়গুলোতে আমরা যারা হচ্ছে সহপাঠী ছিল, একসাথে হচ্ছে আম নিয়ে খেলতাম, কিংবা হচ্ছে বিচি কালেক্ট করতাম, বিচির ভিতরে উঠে যে বাঁশি বাজাতাম। ওই সময়গুলা আসলে আর কখনো হয়তো ফিরে আসবে না। তো আমের সিজন চলছে, চলুন সবাই মিলে হচ্ছে গিয়ে সবাই অনেক বেশি পরিমাণে আম খাই। আমের আসলে হচ্ছে অপকারিতা তেমন নাই বলে চলে, অনেক বেশি উপকারিতা। উপকারিতার কথা চিন্তা করে, কিংবা হচ্ছে গিয়া আম তো অবশ্যই সুস্বাদু, উপকারিতা না হইলেও সুস্বাদুর কথা চিন্তা করে আমার অনেক পছন্দের হচ্ছে আম। তো চলুন হচ্ছে আমরা অনেক বেশি বেশি আম খাই। থ্যাংক ইউ।